আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ রান্না করে দেখাবো খুবই সুস্বাদু একটি রেসিপিটি হলো লাউ দিয়ে মসুর ডাল। আর এই রেসিপিটি আপনারা ভাত বা রুটির সাথে নিমিষেই খেয়ে নিতে পারবেন। খুব সহজভাবে রান্না করে দেখিয়েছি, সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি প্রথমে একটি পাতিলে নিয়েছি পানি আর নিয়ে নিলাম হাফ কাপের থেকে কম পরিমাণ মসুর ডাল। এখন ডালটাকে প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে রান্না করতে সময় খুব কম লাগবে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ডালটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন ডালটাকে খুব ভালোভাবে কয়েকবার পানি দিয়ে কচলে ধুয়ে নিয়েছি। আমি ডাল নিয়েছিলাম হাফ কাপের থেকে কম পরিমাণ, আর ফুলে 1 কাপের থেকে কম পরিমাণ ডাল হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। আর নিয়েছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন জিরা বাটা হাফ টেবিল চামচ করে নিয়েছি। আর 1 টুকরো দারচিনি, একটা তেজপাতার অর্ধেক, আর একটা এলাচ মুখটাকে ফাটিয়ে নিয়েছি। এতে করে সুন্দর একটি ঘ্রাণ আসবে। আর নিয়েছি লাউটাকে আমি এইভাবে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। যেহেতু ডাল দিয়ে রান্না করব, তাই ছোট করে কেটে নিয়েছি। এরপর একটি পাতিলে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ফালি করা কাঁচামরিচ। এখন একটু ভেজে নিব, কয়েকবার নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা একটু ভেজে নিয়ে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এখন ডালটাকেও মশলার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিব। আমি কয়েকবার নেড়েচেড়ে ডালটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউ। লাউটাকেও আমি ডালের সাথে প্রায় 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। আপনারা চাইলে ডালটাকে সিদ্ধ করে নিয়েও রান্না করে নিতে পারেন। আমি একদম ভেজে রান্না করে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে। এই তো ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা আমার বেশি লাগবে না, কারণ লাউ থেকেও পানি বের হবে। আর এই পানি দিয়েই ডাল আর লাউটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি পানিটা দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নেব। বলক উঠে গেলে আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ডালটা রান্না হয়ে গেছে। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, বেশি পাতলাও করিনি, আবার বেশি ঘনও করিনি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে সুন্দর একটি ঘ্রাণ আসে, আর খেতেও খুবই সুস্বাদু হয়। এখন চুলার আঁচটা নিভিয়ে দিয়ে একটি বাটিতে নামিয়ে নিলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক ও শেয়ার করে পাশেই থাকবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।